আসলে কে জিতলো কে হারলো বড় কথা না, এটা আসলে মানবিকতার জয় হয়েছে, এটাই আমি বলবো। আগেও দোয়া করি, এখনও দোয়া করি যাতে কোনো দেশে যুদ্ধ না হোক। যুদ্ধ হইলে দুনো দেশেরই ক্ষতি। এখানে একটা মানবিক দিক কাজ করছে। বরঞ্চ ওরা নিজেদের লাভের জন্যই, স্বার্থের জন্য এটা বন্ধ করছে। ফিচার 360 পথের প্যাচালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে গাজায় যুদ্ধবিরতি দেওয়া হয়েছে, কে জিতলো এই ব্যাপারে চলুন জেনে আসি মানুষ কি বলে। আমরা চাই না যুদ্ধ হোক কোনো দেশেই, মুসলমান হোক অন্য সব দেশে হোক। যুদ্ধ বিরোধীটা হওয়ার কারণে আমি খুশি অনেক, আমি অনেক আনন্দ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যাতে এই মুসলমান দেশে, এমন একটা দেশে এত অত্যাচার এগুলি আসলে কেউ মেনে নিতে পারে না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যাতে আমরা চাই না যুদ্ধ হোক। আমরা আমাদের মুসলমান দেশ হোক আর অন্য সব দেশ হোক, সব দেশে শান্তিভাবে আমরা বসবাস করতে পারি। যুদ্ধবিরতি যেটা দিচ্ছে, এরকম যুদ্ধবিরতি এর আগেও আমরা দেখেছি, ফলপ্রসূ কিছু পাইনি। আসলে যুদ্ধবিরতি ওয়ার্ডের জায়গায় যদি স্থায়ী যুদ্ধবিরতি ওয়ার্ড ব্যবহার করা যেত, তাহলে আমরা নিশ্চিত থাকতাম যে ভবিষ্যতে আর কোনো এরকম হবে না। আমরা গত রমজানও দেখেছি, চিজ ফায়ার দিয়ে রমজানের প্রথম দিনই আল-আকসাতে অ্যাটাক হয়েছে। তো আমরা এরকম চিজ ফায়ার চাই না। যদি স্থায়ী কোনো চিজ ফায়ার বিশ্ববাসী মিলে ব্যবস্থা করে দিতে পারে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য, আমরা সেটাই চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে একজন জিতবে একজন হারবে আমরা মজা করব, মজা করার বিষয় না। তো আশা করি এটা কার্যকর হবে এবং মানবিকতার জয় হবে, এটাই আমার বলার আছে। সেটা হার জিতের আসলে কোনো প্রশ্ন না, এখানে একটা মানবিক দিক কাজ করছে। তো যদি সত্যিকারভাবে যুদ্ধবিরতি হয়ে যায় এবং এটা সত্যিকারভাবে যদি ফলপ্রসূ হয়, সবচেয়ে বেশি আমি খুশি হব, কারণ মাই হাজব্যান্ড বিলংস টু প্যালেস্টাইন। গাজায় যুদ্ধবিরতি দেওয়া হয়েছে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, কে জিতলো? সর্বোপরি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হয়। প্রথমত যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন গাজার মানুষেরা। গাজায় যে অবস্থানটা হয়েছে এটা আমরা সবাই জানি, এটা হাতে গড়া। গাজার মানুষদেরকে, মুসলমানদেরকে শেষ করার জন্য ওরা যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেছে, ওদের সৈন্যদেরকে ওরা বিসর্জন দিয়েছে, তারপর ওরা সমাধানে যেতে পারছে না। তো এমন পরিস্থিতিতে এসে যুদ্ধবিরতি দিয়েছে, যেটা বলতে গেলে আমরা নাকের ডগায় এসে পড়েছে ওরা চালানোর জন্য ওদের ওয়ে পাচ্ছে না। তো আমরা তো এটা বন্ধ করার আশা করি, মানে বিরতির আশা করি না। আমরা চাই চিরস্থায়ীভাবে যুদ্ধটা বন্ধ হয়ে যাক এবং আমাদের মুসলিম মামুনদের উপর, গাজার উপর যাতে নির্যাতন না চলে, এটাই আমাদের দাবি। শুনলেন তো মানুষের কথা, এবার আপনাদের পালা। গাজায় যুদ্ধবিরতি দেওয়া হয়েছে, এই যুদ্ধে আসলে কে জিতলো? আপনার মূল্যবান বক্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে এবং লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।